ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় কুস্তিগিরদের বিক্ষোভ অব্যাহত। কুস্তিগির বজরং পুনিয়ার পরে এবার ভিনেশ ফোগট নিজের শিরোপা ফিরিয়ে দেওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে তিনি তার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফেরত দিতে চলেছেন। এর আগে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন বজরং পুনিয়া। অন্যদিকে সাক্ষী মালিক প্রতিবাদে কুস্তি থেকে অবসর নিয়ে ফেলেছেন। ভিনেশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সের মাধ্যমে শিরোপা ফেরত দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রীকে লেখেন একটি পত্র। তিনি তার পোস্টে লিখেছেন, আমি আমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফেরত দিতে চলেছি। এই ক্যাপশনের সঙ্গে নিচে যোগ করেন এই পত্র। মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী মালিক তো কুস্তি ছেড়েই দিয়েছেন এবং বজরং পুনিয়াও তার পদ্মশ্রী ফেরত দিয়েছেন। দেশের জন্য অলিম্পিকে পদক জয়ী ক্রীড়াবিদরা কেন এই রকম সব করতে বাধ্য হচ্ছে? গোটা দেশ তা জানে। এবং আপনি দেশের প্রধান, তাই এই ব্যাপারে আপনিও অবগত নিশ্চয়ই। প্রধানমন্ত্রীজি, আমি আপনার দেশের কন্যা ভিনেশ ফোগট। গত 1 বছর ধরে কি চলছে সেই বিষয়েই এই পত্র। বজরং কেন পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা আমি জানি না। তবে সেই ছবি দেখে আমি ব্যথিত বোধ করি। তারপর থেকে আমারও পুরস্কারগুলি দেখে ঘৃণা বোধ হতে শুরু করে। আমি যখন এই পুরস্কার পেয়েছিলাম, আমার মা গোটা পাড়ায় মিষ্টি বিতরণ করেছিলেন এবং সব প্রতিবেশীদের বলেছিলেন ভিনেশ ফোগাতকে টিভিতে দেখাবে। ওকে দেখো। ভিনেশের পত্রের ৫ম অনুচ্ছেদে তিনি লেখেন, আমাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল, যার আমার জীবনে এখন আর কোনো মূল্য নেই। প্রতিটি মহিলার আত্মসম্মান সবার আগে। তাই প্রধানমন্ত্রী স্যার, আমি আপনাকে আমার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এবং অর্জুন পুরস্কার ফেরত দিতে চাই, যাতে সম্মানের সাথে বাঁচার পথে এই পুরস্কার বোঝা হয়ে না দাঁড়ায়। আপনারই ঘরের কন্যা ভিনেশ ফোগট। গত সপ্তাহে ২১শে ডিসেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন সঞ্জয় সিং, যিনি বিজেপি এমপি ব্রিজভূষণ শরণ সিংয়ের খুবই কাছের লোক। কুস্তিগিররা এটি ভালোভাবে নেননি। প্রতিবাদে শুক্রবার কুস্তিগির বজরং পুনিয়া একটি চিঠি লিখে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে লেখা পত্রে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়াও সাক্ষী মালিকও কুস্তি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন।